ফের বিতর্কে অখিলেশ সিংহ যাদব সরকার। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উত্তরপ্রদেশ পুলিশ। দেশ দেখল শৃঙ্খলা রক্ষা বাহিনীর বর্বর আচরণ। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। স্থানীয় সূত্রে খবর, ফিরোজাবাদের রসুলপুরে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। ঘাতক ট্রাকের চালকের গ্রেফতারির দাবিতে লখনৌ আগ্রা হাইওয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। এরপর শুরু হয় নির্বিচারে লাঠিচার্জ, সঙ্গে এলোপাথারি কিল, চর, ঘুষি। বাদ যাননি মহিলারাও। গোটা পর্বে নেতৃত্ব দেন রসুলপুর থানার স্টেশন হাউস অফিসার শ্রীপ্রকাশ যাদব। যদিও এখনও অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি প্রশাসন। রাজ্য সরকারের নিন্দা করে গোটা ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। এন্ডোট্রাকিয়াল টিউব খোলার পর কেটে গিয়েছে বেশ কয়েক ঘন্টা। সকাল থেকেই বাইপ্যাপও দেওয়া হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন সুচিত্রা সেনের শারীরিক অবস্থা টানা স্থিতিশীল, যদিও পুরোপুরি বিপদমুক্ত নন। চিকিৎসক সুব্রত মৈত্র জানিয়েছেন সকালে জল খেয়েছেন মহানায়িকা, চা খেতে চেয়েছেন, তবে এখনই তাকে মুখ দিয়ে খাওয়ানোর পক্ষপাতী নন চিকিৎসকরা। রাইলস টিউবের মাধ্যমে মহানায়িকাকে খাওয়ানো হচ্ছে, চলছে স্যালাইন। চিকিৎসকরা আরও জানিয়েছেন সুচিত্রা সেন এখনো যথেষ্ট দুর্বল, অক্সিজেন চলছে, ফুসফুসে কফ জমে থাকায় মাঝে মাঝে ফিজিওথেরাপি করা হচ্ছে মহানায়িকাকে। একটি সেন্ট্রাল চ্যানেল করে প্রয়োজন মতো পটাশিয়াম সরবরাহ করা হচ্ছে, তবে স্বাস্থ্যের কথা ভেবে প্রতিদিন তাঁর রক্ত পরীক্ষা করা হবে না। হাসপাতাল সূত্রে খবর, সোমবার রাতে ভালো ঘুমিয়েছেন মহানায়িকা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। মঙ্গলবারও সকাল থেকে হাসপাতালে মেয়ে মুনমুন সেন। বিদ্যুৎ কর্মীদের মারধরের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনাস্থল জলপাইগুড়ি। গত কয়েকদিন ধরেই ময়নাগুড়ি ব্লকে বিদ্যুতের হাইটেনশন তার লাগানোর কাজ চলছে। সোমবার রাতভর সেই কাজে ব্যস্ত ছিলেন বেসরকারি ঠিকাদার সংস্থার বিদ্যুৎ কর্মীরা। অভিযোগ, ভোর 4টে নাগাদ গরু পাচারকারী সন্দেহে তাদের ওপর চড়াও হন কয়েকশো গ্রামবাসী। ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি। এরপর জলপাইগুড়ি পুলিশ লাইন থেকে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় আহত 12 জনকে ময়নাগুড়ি ও জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও বিদ্যুৎ কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার 4। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। কথাবার্তায় চরম নৈপুণ্য, কেতাদুরস্ত পোশাক, এক ঝলক দেখলে বোঝার জোটই নেই। কিন্তু সব কৌশলই ব্যর্থ হলো। সোনার গয়নার শোরুমে হাত সাফাই করতে গিয়ে ধরা পড়ে গেলেন ভিন রাজ্যের 2 মহিলা। দুর্গাপুরের সিটি সেন্টারের এই সোনার গয়নার শোরুমে অপারেশনের ছক ছিল ধৃতদের, কিন্তু শোরুম কর্তৃপক্ষের তৎপরতায় সেই ছক ফেঁসতে গেল। মঙ্গলবার বেলা 12টা 2 যুবককে নিয়ে শোরুমে ঢোকেন এই 2 মহিলা। কিছুক্ষণের অপেক্ষা, তারপর হরেক রকম গয়না দেখানোর আবদার। শোরুমের ম্যানেজারের দাবি, প্রথম থেকেই অভিযুক্তদের আচরণ সন্দেহজনক ছিল, সে কারণে তারা পুলিশে খবর দেন। কিন্তু বেগতিক দেখে চম্পট দেন 4 জনই। 2 যুবক পালাতে সক্ষম হলেও বাসস্ট্যান্ড থেকে 2 মহিলাকে গ্রেফতার করে পুলিশ।